মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন প্রায় 11টা বাজে আর আমরা যাচ্ছি এখন চা খেতে। আমাদের এটা রোজকার আড্ডা। আর এই দেখো আমাদের দলবল সবাই, এখানে দুজন, পাঁচজন, দুটো বাইকে। আর এই আমাদের রকিদা, টিচার মানুষ। আর এই দেখো আমাদের বাইক, এই বাইকটা হচ্ছে আমাদের হোন্ডার প্রিমিয়াম বাইক আমার রকি ভাইয়ের। এই যে রকি ভাই, ও সবসময় প্রিমিয়াম জিনিসই পরে, সবসময় ব্র্যান্ডেড। এই দেখো এটা হচ্ছে সবচেয়ে ব্র্যান্ডেড গাড়ি, কিন্তু সবচেয়ে পুরোনো গাড়ি। এই গাড়িটা আর একটা গাড়ি ছিল, সবচেয়ে পুরোনো গাড়ি। এগুলো গাড়ির বয়স প্রায় আমাদের থেকেও বেশি। আর এই গাড়িগুলো সব মানে এক্সপায়ার হয়ে গেছে, তারপরেও চলছে আমাদের গ্রামে এখানে। আর এই দেখো ওই গ্ল্যামারটার অবস্থা দেখো, গ্ল্যামার অবস্থায় দুজন প্রায় 2 কুইন্টাল থেকে 2.5 কুইন্টাল বসে আছে। আর সামনে আছে একটা এমটি। আমরা সবাই হচ্ছি দোকানদার মানুষ, সকাল থেকে দোকানদারি করে। এদিকে বাপনও দোকানদার। আর এরা দুজন হচ্ছে টিচার, এই রকি টিচার আর এই যে ছেলেটা টিচার। এরা সকালে স্কুল করে আমাদের সাথে একসাথে চা খেতে যাচ্ছে। আর সামনেও নাজিম আছে, ওরও দোকান আছে, ওই দোকান বন্ধ করে দিয়েছে। আর বাকি 3জন সব জব করে। ওখানে একটা টিচার আছে অবশ্য, সবাই জব করে নিজের। আর এখন আমরা সেই টাইম মতো এখন 11টা বাজে, তার জন্য আমরা চা খেতে যাচ্ছি। এটা আমাদের রোজগারি নিয়ম, যেতেই থাকি মাঝে মধ্যে। রাতেও যায় আবার দোকান বন্ধ করে, 2 টাইমে আড্ডা। বাকি সবাই বাড়িতে গিয়ে বসে। এই দেখো গাইজ, গাড়িটার অবস্থা দেখো, দুজন মিলে বসে আছে। তো গাড়ির চাকা পাম্পও নেই, তারপরে বসে আছে। দূর থেকে দেখো কেমন লাগছে বসে থাকতে। পাম্প আছে কিন্তু যারা বসেছে ও সইতে পারে না। একদম যারা বসেছে ওই গ্রামার সইতে পারে না। গ্রামারটার উপরে অত্যাচার করছে কিভাবে, দুজন মিলে নড়ানড়ি করছে না। দেখো এই দেখো গাড়ির কি অবস্থা, দুজনকে দেখো শুধু, মানে সেই অবস্থা বাইকের। দেখো নাও, বসে গেছে একদম বাইক নিচে। কি অবস্থা করেছে বাইকটার, হাওয়া কম আছে বলছে, কিন্তু না ওদের শরীরটা দেখে তারা বুঝতে পারছে যে ওয়েটটা কত আছে। ব্যাপারটা হচ্ছে এখন আর নতুন ট্রিপ থেকে ঘুরে আসেনি, তার মধ্যে একটা নতুন ট্রিপের পরিকল্পনা চলতে শুরু হয়ে গেছে। আর তার মধ্যে কে যাবে, কে নতুন করে যাবে না, সব কিছু বলা হচ্ছে। আর ট্রিপের জন্য নতুন একটা আমাদের মানে একটা প্ল্যান তৈরি হচ্ছে। প্ল্যানটা আমি একটা ভিডিওতে বলে দেবো কীভাবে কী করবে আর কীভাবে 1 বছরের টাকাটা জমাবে আর 1 বছরে ঘুরবে, প্ল্যানটা সাকসেস করবে, সবই বলে দেবো। সবাই বিস্কুট খাচ্ছে, সবাই বিস্কুট খাচ্ছে এখন চায়ের দোকানে এসে। আর সব নতুন নতুন মানে কালকে আসা হয়নি, কাল থেকে আবার নতুন ট্রিপের প্ল্যান চলছে। নাজিম দা আমাদের কি বলবে এটা শুনে নাও, নতুন ব্লগারদের জন্য। না এবার কাটো, এটা নতুন করে করো। কালকে আমরা আমাদের মানে এই ট্রিপটা কমপ্লিট করেছি, নেক্সট ট্রিপের প্ল্যান করছি। তো ছোটো জায়গা পেলে এগুলো যেতে চাইছে, তা আমি বলছি ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড না হলে আমরা নিয়ে যাবো না। হ্যাঁ, তো সবই আছে, লাইসেন্স নেই, তো কি করে নিয়ে যাবো বলো তো? নিয়ে যাবো, আমরা যাবো বাইকে, আমরা যাবো বাইকে। আর এই আমাদের এই ভাইটা যেতে চাইছে, এই ভাইটা খুব মানে এক্সাইটেড যাওয়ার জন্য, কিন্তু আমাদের অন্য প্ল্যানে না, এটা পুরুলিয়া যাওয়ার জন্য একটু রিকোয়েস্ট করছে। যাই হোক, বড় থেকে ছোটটা, হ্যাঁ বড় থেকে ছোটটা আমার জন্য খাস্তা এনেছে বন্ধুরা, আমার জন্য নিয়ে আসেনি। সুমন মনে হয় 2টা খেয়ে নিয়েছে, আমি একটা খেয়েছি, আরেকটা খাবো। আনসারুল মনে হয় 2টা খেয়ে, দেখতেই পাচ্ছ আমাদের দাদা এখনো খেয়ে যাচ্ছে। আমাদের চা খাওয়া হয়ে গেল এখন, আর চা খেয়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম। আর এতক্ষণ বসে যা গল্প হলো, নতুন ট্রিপের প্ল্যান হলো আর কি। তো সব কিছু প্ল্যান নিয়ে যা ট্রিপের যে কোথায় হলো না হলো সব কিছু পরে ভিডিও দেখতে পাবে। এখন জানাবো না, সেটা পরেই জানাবো। শুধু ভিডিওতে কানেক্টেড থেকো, ভিডিওগুলো দেখো, লাইক টাইক করো। নতুন জায়গার ট্রিপ আর কি, নতুনভাবে তৈরি হলো। আর কয়েকজন বাদ যাবে, আর কিছু কন্ডিশনও দেওয়া হলো এবার ট্রিপে, কারণ চেঞ্জ হওয়া যাবে না পরে। এখন হচ্ছে তোমার এইটা মাস হচ্ছে নভেম্বরে আমাদের নতুন প্ল্যান শুরু হয়ে গেলো। প্রায় এটা কি 1 বছর পরে হবে নতুন ট্রিপটা। এখন থেকে প্ল্যান হলো, আর সব কিছু মানে মেনটেন করা হবে এই প্রথম মাস থেকেই। আর সবার কাছে সবাই থাকলো 15 দিন মানে কনফার্ম করার জন্য। তো সেটা সবাই কনফার্ম হয়েছে, 15 তারিখের আগেই জানিয়ে দেবে আমাদের। আর সেখানে কনফার্ম হয়ে গেলে তারপর আর চেঞ্জ হবে না। আর যারা যাবে না তাদের জন্য আলাদা রকম টার্ম অ্যান্ড কন্ডিশন রাখা হলো, বা পরে হয়তো যাবে না, এমার্জেন্সি কেস কিছু হলো। তো সেই ক্ষেত্রে সব কিছু রাখা হলো, টার্ম অ্যান্ড কন্ডিশনের গল্পটাও হয়ে গেল সব কিছু। এখন যাচ্ছি বাড়ির দিকে, তো চলো যাওয়া যাক বাড়ির দিকে এখন। আমার বাইক এর মধ্যে খারাপ হয়ে গেছিলো, ব্যাটারির চার্জ বসে গেছিলো, ব্যাটারি খুলে ঠিক করা হলো। আর চেনের অবস্থা তো খুবই খারাপ, কিন্তু তারপরেও চলছে। আর এদিকে বাল্বটা আমার কেটে গেছিলো, তাই বাল্বটাও ঠিক করলাম, অনেকক্ষণ ধরে দেওয়া ছিল, সেই চা খেতে যাওয়ার আগেই দিয়েছি এখানে। এখন ঠিক হয়ে গেছে বাইকটা। আর এই দেখো আমাদের ড্রাইভিং লাইসেন্স এজেন্ট
আর এটা আমার নতুন কাকু, নতুন বিয়ে করেছে, খুব একদম হ্যাপি আছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাপি আছে। আর এই আমাদের ইমরান ভাই মিস্ত্রি, আমাদের মিস্ত্রি হতে লোকাল মেকানিক, কিন্তু টেকনিশিয়ান নামে আমরা জানি ইমরান সার্ভিস সেন্টার। যারা বাইক সার্ভিস করবে এখানে করে নেবে। IH বাইক সার্ভিস সেন্টার, ইমরান হোসেন বাইক সার্ভিস সেন্টার, খুব ভালো সার্ভিস করে, বুঝে বাইককে তারপরে সার্ভিস করে। আর লোকাল হিসাবে তো খুবই ভালো। তো যারা যারা করতে যাও এখানে অবশ্যই করবে সার্ভিস। আর এই ছেলেটা খুব হাসছে এই কথা বলছি বলে। আর এই দেখো আমার বাইকটা দূর থেকে, বাইকের অবস্থা খুবই খারাপ, এবার ওয়াশ করাতে হবে। আর এমনিতে চেনের অবস্থা সব কিছু পুরনো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল গাড়িটা একটু চেঞ্জ করতে হবে। আর 1 বছর চালাবো, তারপরে এই যে গাড়িটা চেঞ্জ করব। দেখা যাক কি হয়, গাড়ি এখন চেঞ্জ করতে পারি কিনা। আর এই গাড়িটা প্রায় অনেকটাই চলে গেছে, দেখো আমার গাড়িটা, এই দেখো 32,319। এটা আরেকটা মিটার, আগে একটা মিটার ছিল, ওটা চেঞ্জ হওয়ার পরে এটা মিটার লাগানো হয়েছে। মিটারটা একটা খারাপ হয়ে গেছিলো আমার। তো প্রায় গাড়ি আমার 70,000 কিলোমিটার চলে গেছে। দেখা যায় বিক্রি করার সময় কতটা দাম পাওয়া যায়। প্রায় 2 থেকে 3 দিন বৃষ্টি হওয়ার পরে আজকে বিকেলবেলা সূর্য উঠেছে। আর এই যে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ। এটা আমাদের মাঠের ভিউ, পুরো ধান লাগানো আছে। আর অনেক জনের ধানও ডুবে গেছে অবশ্য। এইদিকে সামনে একটা পুকুর আছে। আর সানসেটটা দেখো, জাস্ট অসম, মানে বলার কোনো ভাষা নেই। আর বাকি সব ধান, আমাদের এখানে অনেক বৃষ্টি হওয়াতে ধান অনেকগুলো ডুবে গেছে, সবারই ক্ষতি হয়ে গেছে। তো যাই হোক, সব আস্তে আস্তে জল বেরোলে সব ঠিক হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। আজকে যা সূর্য উঠেছে, এরকম 2 দিন হলেই কোনো অসুবিধা হবে না কারো। তো বেশ ভিউটা ভালো লাগলো। আর আমি একটা কাজে গেছিলাম এই রাস্তা দিয়ে, তো ভাবলাম ভিডিওটা করে নিই। খুব সুন্দর ভিউ। আর এই ভিউ না দেখে দাঁড়িয়ে না থাকতে পারলাম না। আর এই যেখানে আমার বাইক আছে, একটু কাজে গিয়েছিলাম। তো যাই হোক, প্রায় এখন বিকাল হয়ে গেছে, 5টা বাজে। 5টা হয়নি, 5টা একটু 2-1 মিনিট কিছুক্ষণ বাকি আছে। তো চলো, আজকে বাজার আছে, বাজারে করতে হবে। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। এই দেখলে বাকি নতুন ট্রিপে যে ভিডিওটা আসবে আমি তোমাদের বলবো কীভাবে ট্রিপ প্ল্যান সাকসেস করবে। বাকি নেক্সট ভিডিওতে আমি বলে দেবো। এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর বাকি তোমাদের যা করতে হবে, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আর চ্যানেলটা দেখতে থাকো এবং সাপোর্ট করো। থ্যাংক ইউ।